আবারও একটা নতুন সপ্তাহে আপনাদের সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে এই বাড়িটা আমরা সাজিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকেন তাহলে প্লিজ ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। ঘুম ভাঙলেই যার খোঁজ সবার আগে পড়ে, আসুন তার কাছেই যাওয়া যাক। এই সকালের চাটা বিয়ের আগে মা বানিয়ে খাওয়াতো, আর এখন অবশ্য জীবন খুব একটা বদলায়নি, শুধু রাঁধুনিটি বদলে গেছে। এখন বর খাওয়ায়। গুড মর্নিং। এখানকার সকালেটা সূর্য উঠে গেছে, এখন আমরা একটু চা খাবো। আমরা সকালের চাটা এখানে বসে খাই, আর এই যে ইনি বসে আছেন অলরেডি। এখন 15-20 মিনিট আমরা এখানে বসে গল্প টল্প করে তারপর আমরা কাজে যাব। আমরা এখন বাজার করতে বেরিয়েছি ওমেগা মার্কেটে, তাই তো? এখন আমরা ডিম কিনতে যাচ্ছি, দেখা যাক কি কি কেনা যায়। এটা হচ্ছে ওমেগা মার্কেটের পথ, এই পথ দিয়ে আমরা প্রত্যেকদিন মার্কেটে যাই। হ্যাঁ, এখানে রাস্তায় বেশ ভালো লাইট রয়েছে। একটা স্মল টাউনের তুলনায় যথেষ্ট ভালো মার্কেট রয়েছে। শুধু একটাই প্রবলেম যে এখানে সব কিছু মারাঠি ভাষায় লেখা থাকে, তাই আমাদেরকে গুগল ট্রান্সলেটর অন করে সবসময় চলতে হয়। এই যে আমাদের ডিমের দোকান, কিন্তু এখানকার সিস্টেমটা একটু আলাদা। কিছু স্পেসিফিক ডিমের দোকান ছাড়া কলকাতার মতো যে কোনো মুদিখানা দোকানে ডিম পাওয়া যায় না। আমরা ডিম নিয়ে এসে গেছি বাড়িতে। ও ফেটা আনতে কি যে কষ্ট হলো না। তাদের দরজা খোলো। এনারা গতকাল রাতেই বাড়িতে এসে পৌঁছেছেন, আর আজকেই কড়াইয়ে চলে যাচ্ছেন। ডিম আগে না মুরগি আগে, এই ডিবেটে জিততে না পারার দরুন শুধু একটা ডিম নয়, 2টো চিকেন শোয়ারমার রোলও এসেছিল বাড়িতে। এই দোকানটির রোলের জন্য আমাদের গো টু প্লেস। 10 দিন অন্তর একবার করে মুখ না দেখিয়ে গেলে আমাদের রোল দাদা আবার ভীষণ চিন্তায় পড়ে যান। পরের বার এলে আপনাদের সাথে ওনার পরিচয় করিয়ে দেব। আজকের মতো এই পর্যন্তই, চলো এবার বাড়ি যাওয়া যাক। মালপত্র গুছিয়ে আমাদের ছোট ধীরে সুস্থে আসুক, ততক্ষণে চলুন আমরা উপরে চলে যাই। উইকেন্ড শুরু হতেই আমরা বেরিয়ে পড়েছি, ঘরে আর মন টেকেনি। আজকে যাচ্ছি আমরা বাইরে একটা রেস্টুরেন্টে খেতে। কোন রেস্টুরেন্টে যাচ্ছি আমরা? পাঞ্জাবি থালিতে ডিনার ডেটে। হ্যাঁ, আমরা পাঞ্জাবি ধাবাতে যাচ্ছি। এটাকে ছোটখাটো একটা ডিনার ডেট বলা যেতেই পারে। বাইকে করে যাচ্ছি ডিনার ডেটে, দেখা যাক কেমন কি হয়। এই ধাবাটি হাই রোডের পাশে, কিন্তু হাই রোডের ধাবার মতো নয়, প্রপার ফ্যামিলি রেস্টুরেন্টের মতনই। তো চলো দেখা যাক কিরকম হয়। হ্যাঁ, আমরা ভেতরে গিয়ে দেখাবো। এই যে আমাদের পাঞ্জাবি ধাবা, এসে গেছি। এই রাস্তাটা ক্রস করলেই ঢুকে যাব। Here we come. রেস্টুরেন্টটাতে বেশ ভিড় ছিল, তাই আর বেশি ক্যামেরা এদিক ওদিক ঘোরায়নি। কি দরকার লোকের প্রাইভেট টাইমে ক্যামেরা ঢুকিয়ে দেওয়ার। আজ আমরা এখানে মাটিতে গদিতে বসে খাবো। এখানে আমরা বসে গেছি। এটা হচ্ছে ওই জাপানিজদের সিজা বা বাঙালি রাজবাড়ি স্টাইল বলতে পারেন।
যদিও এখানে আরও 2-3 রকমের সিটিং অপশনস ছিল, তবে সুখাসনে বসে খাওয়ার অপশন থাকা সত্ত্বেও কেউ কি আর চেয়ার টেবিল চুজ করতে পারে? মেনু এসে গেছে, ওকে, দেখি যাক মেনুতে কি আছে। হুম, দেখিয়ে দাও মেনুটাতে কি আছে সবাইকে। এটা ননভেজ মেনু। হুম, আর এখানে ভেজও আছে। না, আরেকটা মেনু তো ভেজ আছে, এটা ও, এখানেও ননভেজই আছে। এটা ভেজের। ওকে, অ্যাম্বিয়েন্সটা ভালো না? হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা ভালো। ওকে, আমরা লোকের, soup বলি। হ্যাঁ, লোকের প্রাইভেট টাইমে ঢোকার কোনো দরকার নেই, খাবার আসলে আবার। এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, তার দুটো কারণ। একটু মন চাইলো তাই আমরা খাচ্ছি এখন মানচাও স্যুপ। প্রথমত এখানে 2-3 জন বাঙালি রয়েছেন যারা এখানকার স্টাফ, আর তার চেয়েও বড় কারণ এখানে মাছের আইটেমস পাওয়া যায়। আমি তো আজকে প্রন ট্রাই করেছি এখানকার, বেশ ভালো টেস্ট। বেলা। আচ্ছা, পিসবাড়ি বেলা কোথায়? বেলাটার সাথে একটু যেতে হবে। ঘোষপাড়া বলে একটা জায়গা আছে। ঘোষপাড়া, চেনো তো? কোন জায়গাকার বসপাড়া? অনেকগুলো আছে তো। ওইখানে হতে আমি বলি বেশিরভাগ খুব কম আছে। অনেক ভাই নাম কি? প্রচুর বসে। প্রদীপ বোস। ঘোষ ঘোষ। জি, সিক্স। আমাদের মেন কোর্স এসে গেছে, তন্দুরি রুটি আর বাটার চিকেন। এই বাটিতে লেবু দিয়ে হাত ধোয়াটা কিন্তু বেশ পুরনো দিনের বিয়ে বাড়ির ফিল দেয়, কি বলেন? যাকে সব শেষ, এবার আমরা বেরালাম। আমাদের ধাবায় খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস মার্কেট। মার্কেটে কিছু গ্রসারি কিনে আমরা বাড়ি চলে যাব। এখান থেকে আমরা এখন চিকেন কিনছি, চিকেন কিনে তারপর আমরা বাড়ি যাব। এখন ঘড়িতে বাজে 10টা বেজে 6, তাই ওমেগা মার্কেট অলমোস্ট ক্লোজ। আমাদের আর যেটুকু গ্রসারি কেনার ছিল সেগুলো আর কেনার মতো পরিস্থিতি নেই, তাই এখন আমরা বাড়ি থেকে রওনা হচ্ছি। দেখা যাক, আবার হয়তো কালকে বেরিয়ে ব্যবস্থা করতে হবে। এই সপ্তাহে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। দেখা হবে সামনের রবিবার ঠিক সন্ধে 8টায়।